ফিরে না আসে? কেউ আছে এখানে? আরো জোরে ছুরি। এইখানে এসে পড়বে। পৃথিবীর কোন দিক? যেদিকটা অন্ধকার রাত আছে, এখন কি এদিকটা রাত? এই হচ্ছে আমাদের ভারত, তাই তো? আমরা সবাই জানি। আর এই পৃথিবীর চারদিকে কে ঘুরছে গো? চাঁদ। সেজন্য চাঁদকে কি বলে? উপগ্রহ। তো এই উপগ্রহ থেকে একটা জিনিস আজকে বিকেলে সে ওখানে টুক করে নামবে। তুমি কি এমন করে ছুটতে পারবে যাতে এটা পৃথিবীতে আর ফিরে না আসে? কেউ আছে এখানে? আরো জোরে ছুরি। এইখানে এসে পড়বে, হ্যাঁ কিনা? ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। মানে সে পড়ছে। এই হচ্ছে ভারত। এখান থেকে একটা জিনিসকে জোরে ছুড়লে এখানে পড়তো, আরো জোরে ছুড়লে এখানে পড়তো। হ্যাঁ, বলে এরকম সাবধান। গুলি ছুড়ে কেউ যদি ভাবে যে আমি বেঁচে গেলাম তা না, সে কিন্তু এমন গুলি হতে পারে। আচ্ছা, এটা তাহলে চালাচ্ছে কে? এই পৃথিবী থেকে মানুষজন পুরোটা রিমোটের সাহায্যে কন্ট্রোল করে এই চন্দ্রযানকে কিন্তু চালাচ্ছে। আজ বিকেলে 6:04 সেই সময়ে একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি চন্দ্রযান-3 নামবে চাঁদের বুকে। শুধু মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে নয়, সারা পৃথিবীর ক্ষেত্রে অনন্য নজির হয়ে থাকবে এই চন্দ্রযানের সফল অবতরণ। আর স্বাভাবিকভাবে সারা দেশের পাশাপাশি সারা পৃথিবীর মানুষ উদ্গ্রীবভাবে অপেক্ষা করছে সেই মাহেন্দ্রক্ষণের। সারা ভারতবর্ষের মানুষ বিভিন্ন জায়গায় কার্যত উচ্ছ্বাসে উন্মাদনায় মেতে উঠেছে। আর এই চন্দ্রযান-3 যে সফট ল্যান্ডিং সেটা কিভাবে ঘটবে তাই কিন্তু বোঝানো হচ্ছে বাঁকুড়ার রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের যে স্মার্ট ক্লাসরুম রয়েছে সেখানে যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা ডিজিটাল বোর্ডের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন চন্দ্রযান-3 সফট ল্যান্ডিং। অর্থাৎ একেবারে পড়ুয়াদের মধ্যেও মহাকাশ বিজ্ঞানের যে জটিল অঙ্ক, সেই জটিল অঙ্ক একেবারে পড়ুয়াদের মাথায় ঢুকিয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। কারণ এই পড়ুয়ারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এদেরই হয়তো অনেকে স্বাক্ষর রাখবে এক উজ্জ্বল নজিরের। বাঁকুড়ার রাধানগর থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।